আজকের ভিডিওটা প্রত্যেকটা মানুষের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের কেন্দ্র সরকার পুনরায় আবার কিন্তু সেন্সাস করছে। সে সেন্সাস যেটা কিন্তু পাবলিশ হবে 2027-এ। তো তার জন্য বাড়ি বাড়ি গিয়ে এখন কিন্তু অফিসাররা বাড়ি বাড়ি যাবে, সেখানে কিন্তু একদম কি কি ইনফরমেশন দিতে হবে সেন্সাসের জন্য সেটা কিন্তু আজকের ভিডিওতে আলোচনা হবে। তো প্রত্যেকে আপনারা ইনফরমেশন কি কি দেবেন বা কি কি ইনফরমেশন আপনাদেরকে জিজ্ঞেস করা হবে, সবকিছু কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে আজকের ভিডিওটা প্রত্যেকটা জনগণের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যত ওয়েস্ট বেঙ্গলের জনগণ আছে প্লাস আমাদের পুরো ইন্ডিয়া ব্যাপী কিন্তু সেন্সাস হচ্ছে, এবং বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মানুষের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ। চলে আসুন দেখি সেন্সাস কবে শুরু হবে। না 2027 সালে জনগণনা উপলক্ষে তথ্য সংগ্রহের সম্প্রসারিত করতে কেন্দ্রীয় সরকার গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। সেই তথ্যগুলি বাড়ি নির্মাণ, বাসিন্দাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা এবং সুবিধা সংক্রান্ত। বুধবার রাজ্য সরকারের কাছে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। রাজ্য প্রশাসন ইতিমধ্যে সকল জেলার কাছে নির্দেশ পাঠিয়েছে যাতে জনগণনা কর্মীরা নির্ধারিত তথ্য সংগ্রহ করতে পারে। এবারে যেটা আমি জানাবো যে কি কি তথ্য, কি কি ইনফরমেশন আপনার কাছে বা তোমার কাছে জানা হতে পারে। কি জানা হতে পারে? না বাড়ির নম্বর, পৌরসভা বা স্থানীয় কর্তৃপক্ষ বা জনগণনা নম্বর একটা জানাবে। জনগণনা গৃহ নম্বর জানবে। জনগণনা গৃহের মেঝের প্রধান কি উপাদান দিয়ে তৈরি সেটাও জানবে। জনগণনা গৃহের দেওয়াল, প্রত্যেকের বাড়ির দেওয়াল কি আছে, ছাদ কি আছে, কি নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে গৃহের অবস্থানটা কেমন, কি ব্যাপার, কতটা ভালো অবস্থায় আছে, পরিবারের কতজন, পরিবারের নম্বর জানা হবে, পরিবারের সাধারণ বসবাসকারীর মোট সংখ্যা জানা হবে, পরিবারের প্রধানের নাম জানা হবে, পরিবারের প্রধানের লিঙ্গ জানা হবে, পরিবারের প্রধান তপশিলি জাতি বা উপজাতি অন্যান্য কিনা সেই বিষয়ে ইনফরমেশন নেওয়া হবে। জনগণনা গৃহের মালিকানা অবস্থা, পরিবারের একচেটিয়া দখলে থাকা বসবাসযোগ্য কক্ষের সংখ্যা, পরিবারের বিবাহিত দম্পতির সংখ্যা, প্রধান পানীয় জলের উৎস, পানীয় জলের উৎসের প্রাপ্যতা, মানে কিভাবে পাচ্ছে পানীয় জলটা, আলোর প্রধান উৎস মানে যে লাইট বা ফ্যান কিভাবে চলছে তার প্রধান উৎস কি, শৌচাগারের সুবিধা আছে কিনা, শৌচাগারের ধরন কেমন, বজ্র জল নিষ্কাশনের পথ কিরকম আছে, কিভাবে নিষ্কাশন হচ্ছে, স্নানের সুবিধা আছে না নেই বা স্নানের সুবিধা কি ব্যাপার, রান্নাঘর এলপিজি বা পিএনজি সংযোগের প্রাপ্যতা কিভাবে কি আছে, রান্নার জন্য ব্যবহৃত প্রধান জ্বালানি গ্যাস ব্যবহার করছে না তোমার গ্রামের ওই কাঠ বা ঘুটে এইসব দিয়ে রান্না করছে, সব ইনফরমেশন নেওয়া হবে। রেডিও, ট্রানজিস্টার, টেলিভিশন, ইন্টারনেটের সুযোগ সুবিধা আছে কিনা, ল্যাপটপ বা কম্পিউটার কতগুলি আছে বা কটা আছে, টেলিফোন, মোবাইল ফোন বা স্মার্টফোন এই সমস্ত ইনফরমেশন নেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে সাইকেল, স্কুটার, মোটরসাইকেল, ঠিক আছে, কার, জিপ, ভ্যান, সেগুলো ইনফরমেশন নেওয়া হবে। পরিবারের প্রধান খাদ্যশস্য যা খাওয়া হয়, ঠিক আছে, মানে অ্যাকচুয়াল বাঙালিরা বেশিরভাগ কি হয়, ভাত খায়, তো সেই বিষয়ে ইনফরমেশন নেওয়া হবে যে কে বেশি ভাত খায়, কে রুটি খায়, কে অনেক ব্যাপার আছে। মোবাইল নাম্বার শুধুমাত্র জনগণনা সংক্রান্ত যোগাযোগের জন্য। তাহলে এক কথাই যদি বলতে চাই যে যদি যারা জনগণনা করতে আসবে তারা কি কি ইনফরমেশন জানবে, না এই ধরনের ইনফরমেশন গুলো জানবে। সুতরাং আপনারা বা তোমরা অবশ্যই যারা জনগণনার জন্য আসবে তাদেরকে সহযোগিতা করতে হবে এই ইনফরমেশন গুলো দিয়ে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এইগুলো পুরো কেন্দ্র সরকার এক কথায় তাদের ডেটাবেসে সমস্ত ইনফরমেশনটা কিন্তু রাখতে চাইছে, এবং সঠিকটাই আপনারা বলবেন, তাহলে সরকারের বুঝতে সুবিধা হবে যে মানুষ কিভাবে আছে, কোন মানুষ কতটা কি রকম স্ট্যাটাসে আছে, এবং সে অনুযায়ী কিন্তু গভর্নমেন্ট তার ব্যবস্থা কিন্তু নিতে পারবে। আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকটা আমাদের ভারতবাসী, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গবাসী জানতে পারে যে তাদের কি কি ইনফরমেশন বা তথ্য তাদেরকে প্রদান করতে হবে।
আজকের ভিডিওটা এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।